1984 খ্রিস্টাব্দের আগে সবার জন্যই খোলা ছিল কুতুব মিনারের দরজা। তবে কি এমন হয়েছিল সেই সালে যার জন্য বন্ধ কুতুব মিনার? পাশাপাশি কেন কুতুব মিনারের ওপর দিয়ে কোনো প্লেন বা হেলিকপ্টার চলাচল করে না? প্রায় 900 বছর ধরে মাথা উঁচু করে দিল্লিতে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কিভাবে ভারতের বুকে হওয়া বড় বড় দুটি ভূমিকম্পকে সামলে দাঁড়িয়ে আছে, সেই সব কিছুই আজ এই ভিডিওতে তুলে ধরব। প্রায় 900 বছর পুরনো কুতুব মিনারের ভেতরে প্রায় 379টি সিঁড়ি রয়েছে, যা আপনাকে পৌঁছে দেবে একদম এর চূড়ায়। 1984 সাল পর্যন্ত দর্শকেরা এর ভেতরে প্রবেশ করতে পারত, কিন্তু 1984 সালেরই 4 ডিসেম্বর এই স্থানে ঘটে যায় একটি বড় দুর্ঘটনা, যার ফলস্বরূপ দেখা দিয়েছিল প্রায় 47 জনের মৃত্যু। কুতুব মিনারের সিঁড়িগুলো ছিল পরিমাণে যথেষ্ট ছোট, তাই এটি দিয়ে একবার নামা যায় ও একবার ওঠা যায়। একসাথে ওঠা ও নামা সম্ভব নয়। যেহেতু এটি একটি মিনার, তাই এর ভেতরে ছিল না জানালার ব্যবস্থা, আর তাই সূর্যের আলো প্রবেশ করতে পারত না। সে কারণে ইলেকট্রিসিটির আলোর ব্যবস্থা ছিল এখানে। তবে 4 ডিসেম্বর একটি স্কুলের কিছু ছাত্রছাত্রী সেখানে এক্সিবিশনে যায়। তারা যখন কুতুব মিনারের মাঝামাঝি স্থানে পৌঁছায়, সেই সময় সেখানকার ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। সম্পূর্ণরূপে অন্ধকারময় পরিবেশে ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়। এমনকি তারা ভয়ে চিৎকার চেঁচামেচিও শুরু করে এবং তাড়াহুড়ো করে নিচে নামতে যায়। কিন্তু সিঁড়ি ছোট হওয়ায় ও কোনো রেলিং না থাকায় সেখান থেকে পড়ে প্রায় 47 জন মারা যায়। তারা সকলেই ছাত্রছাত্রী। পরবর্তীকালে সুরক্ষার কথা মাথায় রেখেই এই প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়। ভেতরে আটকে থাকা কিছু ছাত্রছাত্রী থেকে জানা যায় যে আলো নিভে যাওয়ার পর তারা সেখানে কিছু মানুষের আর্তনাদ শুনতে পায়, আর তাই তারা ভয় পেয়েছিল। পরবর্তীতে প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট এই জায়গার পরীক্ষা করে, যা থেকে প্রমাণ হয়ে যায় যে তারা বেশ কিছু অস্বাভাবিক কিছু পেয়েছিল। তাদের বিশ্বাস সেখানে কোনো অশুভ শক্তির সংকেত ছিল। মূলত এই দুর্ঘটনার পর থেকে এখানে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। কুতুব মিনারে থাকা সিকিউরিটি গার্ডদের থেকে জানা যায় যে তারা গভীর রাতে কিছু ছোট ছেলেমেয়ের কান্নার আওয়াজ শুনতে পান, তবে এর কোনো প্রমাণ তাদের কাছে নেই। কুতুব মিনারের উচ্চতা প্রায় 73 মিটার, তবে এটি তাজমহলের চেয়ে উচ্চতায় ছোট। এর ভেতর এতটাই শক্ত যে 1508 ও 1631 সালে দুটি বড় বড় ভূমিকম্পের পরও এটি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এটি সামান্য একটু হেলানো আছে, এটি পুরোপুরিভাবে সোজা নয়। কুতুব মিনার তৈরির কাজ 1199 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, তবে এটির কাজ প্রায় চলেছিল কয়েকশো বছর ধরে। এর নিচের ভাগের কাজ সর্বপ্রথম শুরু করেন কুতুবউদ্দিন আইবক। পরবর্তীকালে 1220 খ্রিস্টাব্দে তার জামাই ইলতুৎমিশ এর 3টি ভাগ সম্পূর্ণ করেন। 1369 খ্রিস্টাব্দে এর চূড়ায় বাজ পড়ার ফলে এর চূড়া ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ফিরোজ শাহ তুগলক এর পুনর্গঠন করেন, পাশাপাশি আরও এক ভাগ নির্মাণ করেন। শের শাহ মুঘল সাম্রাজ্যের দখল নিলে এর ভেতরের আরও কিছু পরিবর্তন করেন। কুতুব মিনারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছে। এই মিনার বন্ধ করে দেওয়ার আগে প্রায় 1000 মানুষ এর চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। কোনো প্লেন বা হেলিকপ্টার যাতে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে না পড়ে, তাই এর ওপর থেকে প্লেন বা হেলিকপ্টার চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কুতুব মিনার ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রথম নিদর্শন, যা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে। আপনিও কি কুতুব মিনার কখনো দেখতে গিয়েছেন? কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।